মধুপুরের ঐতিহাসিক একটা জায়গা হচ্ছে গারো বাজার। এখানে প্রচুর পরিমাণে লোকজন জমায়েত হয় আর এই বাজারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আজকের আবহাওয়াটা কিন্তু খুব একটা সুবিধাজনক না। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, মাঝে মাঝে আবহাওয়া খুব চেঞ্জ হচ্ছে। তো আমি এখন বর্তমানে লাউফুলা বাজারে আছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আবার যাত্রা শুরু করলাম আর এই স্থানটা সত্যি অসাধারণ লাগে আমার কাছে। আমি এই জায়গায় যখনই আসি, বিশেষ করে গরমের দিন বা রৌদ্রের দিন, আমি এই জায়গায় দাঁড়াই, কারণ এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমাকে যেতে হবে। আমি পরবর্তীতে গারো বাজার চলে আসছে আর এখানে দেখি একটা চাচা মানে লোহার তৈরি জিনিসপত্র বিক্রি করতেছে। তো ওনাকে একটু কথা বললাম, পাশাপাশি একটু ভিডিও নিয়েছি। পরবর্তীতে আমি বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে দেখি অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে, কারণ আমার অনেকগুলো লিটারেচার জমে গেছে, সেগুলো বের করতে হবে। যেগুলো চলে সেগুলো চালাতে হবে, আর যেগুলো চলে না সেগুলো যাই হোক একটা ব্যবস্থা করতে হবে। যার কারণে কিন্তু আমি শুরু করে দিয়েছি আমার কাজগুলোকে। তো এই কাজগুলো করতে আমার ভালোই লাগে, কারণ আমার মাঝে মাঝেই আমার রুমটা পরিষ্কার করা লাগে। আর রুম পরিষ্কার করতে কিন্তু ভালোই লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবাই পছন্দ করে। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু হয়ে থাকে। তো আপনারা সবাই আপনাদের রুম, বাসা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সব সময়, কোনো সময়ই আপনারা অবহেলা করবেন না, কারণ এর ভিতরে অনেক পরিমাণে জীবাণু থাকে আর যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য সত্যি খুবই ক্ষতিকর। যার জন্য কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো আমার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলতেছে, আমি গোছাইতেছি, কোথায় কি রাখতে হবে ঠিকভাবেই রাখতেছি। কারণ যেটা যেখানে রাখার সেটা যদি সেখানে না রাখি, পরবর্তীতে কিন্তু আমি আর পাবো না। না পাইলে কিন্তু আমার নিজেরই খারাপ লাগবে। আমার যত খুঁজতে হবে, আমার টাইম অপচয় হবে। আর যত টাইম অপচয় হবে তত আমার অন্যান্য কাজের কিন্তু ব্যাঘাত ঘটবে। আমি পরবর্তীতে আমার কাজগুলো টাইমলি করতে পারবো না। তার কারণেই কিন্তু আমার সব কিছু জিনিস আমি কোথায় রাখি, কি করি না করি, সব কিছু কিন্তু গুছিয়ে রাখি, যখন যেটা প্রয়োজন হয়, যাতে আমি খুব দ্রুত ইমিডিয়েটলি আমার জিনিসগুলো আমার হাতের কাছে নিতে পারি এবং আমার ব্যাগে ভরে নিতে পারি। যার কারণে আমার কোথাও কোনো কাজে লেট হয় না। এজন্য কিন্তু আমি এইগুলো করে রাখি। পরবর্তীতে বিকালে কিন্তু আমি আবার বের হয়েছি, কিন্তু এই বৃষ্টির কারণে আমি কিন্তু আর কোথাও যেতে পারতেছি না। এই জায়গায় আটকে আছে। এটা কিন্তু পাইলট সুপার মার্কেট, আনোয়ার মার্কেটের ঠিক সামনে এটা হচ্ছে পাইলট সুপার মার্কেট। আমি এই জায়গায় আটকে গেছি। তো তারপরে কিছুটা বৃষ্টি থামছে, এখান থেকে আমি বের হওয়ার ট্রাই করতেছি। এই যে আমি আস্তে আস্তে সামনে এগোইতেছি, কিন্তু বৃষ্টি ভালোই পড়তেছে, আমি কিন্তু ভিজে যাইতেছি। তারপরও আমাকে যেতে হবে, যেহেতু আমাকে যেতে হবেই। আমি সামনে এগোতেছি, দেখি কি হয়। তো পরবর্তীতে আমি ওখান থেকে আসার পরে আমাকে একজন পিছন থেকে ডেকেছে, আমি খেয়াল করি নাই হয়তো। পরবর্তীতে আবার যাব, আজকে আর যাব না, কারণ আমার সামনে গিয়ে অনেক কাজ করতে হবে, অনেকগুলো কাজ পড়ে আছে। তো এই জায়গায় আসার পরে আবার বৃষ্টি একটু দ্রুত জোরে নেমে গেছে, যার কারণে আমাকে এখানে আশ্রয় নিতে হয়েছে। তো পরবর্তীতে আমি কিন্তু এখানে অনেকটা সময় ওয়েট করতেছি, বৃষ্টি থামতেইছেই না। থামলে আমাকে বাসায় যেতে হবে, কারণ আমার কাজ শেষ। আর এইটা হচ্ছে আমার বাসার যে রাস্তা সেইটা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।